নমস্কার বন্ধুরা, হতসস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। WBSSC গ্রুপ সি গ্রুপটির তরফ থেকে জাস্ট কিছুক্ষণ আগেই একটি অফিসিয়াল নোটিশ জারি করেছে। পাবলিক নোটিশটা কি সম্পূর্ণ ডিটেলসটা বলবো এবং বলবো যে তোমাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর। যারা যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক ধরনের সমস্যা পড়েছো, কারণ কদিন ধরে সার্ভারের বিভিন্ন ইস্যু ছিল, অনেকেই ফর্ম ফিল আপ করতে পারোনি, তাদের জন্য স্পেশালি খুবই ভালো একটি সুযোগ। এবং যদি তুমি কোনো ভুল করে থাকো, সেই ভুলকে সংশোধন করারও বলতে পারি আর একটা সুযোগ যাকে বলে। তো যাই হোক, আমি তোমাদের নোটিশটা আমি দেখাচ্ছি। তো নোটিশের জন্য দেখো, তোমাদের ওয়েবসাইটে দেখতেই পাচ্ছ যে 1/12/2025 অর্থাৎ জাস্ট কিছুক্ষণ আগেই এই নোটিশটা জারি হয়েছে। আমি নোটিশটা তোমাদের ডেসক্রাইব করছি। দেখো, এখানে বলছে যে WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য তোমাদের এক্সটেনশন অফ লাস্ট ডেট অ্যাপ্লাইং ফর ক্লার্ক এবং গ্রুপ ডি 1/12/2025 জাস্ট কিছুক্ষণ আগেই এই নোটিশটা এসছে, যেখানে বলছে যে তোমাদের যে ডেটটা ছিল সেটা হলো 3রা ডিসেম্বর, মানে হাতে আজকের দিনটা ধরলে আর 3টে দিন সময় ছিল, অর্থাৎ সেই দিনটা কিন্তু তোমাদের ডেটটা পরিবর্তন করে 8ই ডিসেম্বর 2025 করে দেওয়া হলো। অর্থাৎ হাতে কিন্তু অনেকটাই তোমরা সময় পেয়ে গেলে। এখনও তোমরা যদি চাও যে কোনো জায়গায় যদি তোমার কোনো সমস্যা থাকে সেগুলোকে সংশোধন করতে পারো। এবার দেখো, তোমাদের টেকনিক্যাল ইস্যু সার্ভার প্রবলেমের জন্যই কিন্তু এই তোমাদের লাস্ট ডেটটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো। এটা তো এক ধরনের কথা, তাছাড়া আরও বিভিন্ন ব্যাপার আছে। সেটা হচ্ছে যা ফর্ম ফিল আপ হয়েছে সেখানে 50%-এরও কম ফর্ম ফিল আপ হয়েছে। তো সেটাও কিন্তু এক ধরনের কারণ, যাতে আরও অনেক ক্যান্ডিডেট যাতে ফর্ম ফিল আপ করতে পারে, এর জন্যই। ঠিক আছে, তো এখানে দেখো, ফিস পেমেন্ট করার জন্য তোমাদের 8ই ডিসেম্বর পর্যন্ত তোমরা ফিস পেমেন্টও করতে পারবে এবং তোমাদের আবেদন যে করা সেটাও তোমরা 8ই ডিসেম্বর পর্যন্ত করতে পারবে। সময়সীমা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং বলে রাখি যে এডিট অপশান কিন্তু তোমরা ভবিষ্যতে পেতে পারো অথবা নাও পেতে পারো, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে। যদি প্রচুর এরকম অনেক প্রবলেম যদি থাকে তাহলেই কিন্তু কমিশন থেকে এই ব্যাপারে তোমাদের একটা এডিট উইন্ডো দিতে পারে, বাট এটা কিন্তু কোনো কনফার্ম নয়। যদি তোমাদের মনে হয় যে স্যার কোনো প্রবলেম করে ফেলেছি, কি ভুল করে ফেলেছি, তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে। এবং এই ভুল সংশোধনের জন্য একটাই উপায়, সেটা হলো তোমাদের ইমেল করতে হবে, কমিশনকে ইমেল করতে হবে। যাদের পেমেন্ট করার পরেও যাদের স্ট্যাটাসে কমপ্লিট দেখাচ্ছে না, তারা কিন্তু মেল করো। প্রচুর ইমেল যদি তোমরা করতে পারো তাহলেই কিন্তু এটাকে সিরিয়াস নেবে এবং একটা এডিট উইন্ডো তোমাদের জন্য পরবর্তী সময়, মানে 8ই ডিসেম্বরের পরে তোমাদের প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটা ব্যাপার বলে রাখি। আর একটা যে সমস্যাটা যেটা হচ্ছে, যে ধরো তুমি নাম ঠিকানা সম্পূর্ণ দিয়ে যে লগ ইন করেছো, পরবর্তী তুমি মোবাইল নাম্বার মানে নিউ মোবাইল নাম্বার, নিউ ইমেল আইডি এগুলো দিয়ে করার পরেও কিন্তু তোমাদের একটা ব্যাক বাটনে নট ব্যাক বাটন বলে এরকম একটা কিছু একটা জায়গা আসছে। ঠিক আছে, তো এই যে এই প্রবলেমটা থাকবে কেন বলো তো? কারণ তোমার নাম, তোমার নেম, তোমার অ্যাড্রেস সেগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে কমিশনে। যখনই তোমাদের রেকর্ড হয়ে যাচ্ছে, তুমি যখন পরবর্তী আবার নতুন করে যখন কিছু করার চেষ্টা করছো, তখন কিন্তু সেটা নিচ্ছে না। ঠিক আছে, কিন্তু তোমার সেই আগের মোবাইল নাম্বার, মেল আইডি দিয়ে তুমি যখন লগ ইন করছো, তখন কিন্তু সেই পেজেতে তুমি ইজিলিভাবে ঢুকে যাচ্ছ। তো এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু তখনই সলভ হবে যা ভুল আছে সেগুলোকে সংশোধন করার একটাই উপায়, যখন তোমাদের এডিট উইন্ডো প্রোভাইড করবে। এবার ফটো আপলোডের ক্ষেত্রে কিন্তু অনেকের কাছে এডিট উইন্ডো মানে একটা এডিট দেওয়া হচ্ছে শুধুমাত্র ফটোর ক্ষেত্রে। এটা আমি অনেক ক্যান্ডিডেটের কাছে শুনছি যে স্যার আমার ফটোর জন্য একটা এডিট দেখাচ্ছে, মানে চেঞ্জ করা যাচ্ছে ফটো। এটা শুধুমাত্র ফটোর ক্ষেত্রে, কারণ ফটোর ক্ষেত্রে ম্যাক্সিমাম কেস আছে। ফটোর ক্ষেত্রে অনেকে আছে ফটো বসিয়েছে কিন্তু সইটা করেনি। ঠিক আছে, কালো কালি নীল কালির এরকম কোনো ব্যাপার নেই। তুমি কালো কালিতে করলেও তোমাদের অ্যাপ্রুভ করে দিচ্ছে, নীল কালিতে করলেও অ্যাপ্রুভ করে দিচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে, ধরো তুমি ফটোটা বসিয়েছো কিন্তু সইটা করনি, তাহলে কিন্তু হবে না। তোমাকে ফটো, সই এগুলো করতে হবে। এগুলোর জন্য কমিশন থেকে কিন্তু একটা ফটো দিচ্ছে। এবার যাদের দিচ্ছে না, মানে তাদের অ্যাপ্রুভড হয়ে গেছে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যাদের আবার যাদের ফটো এডিট করার যাদের অপশান দিচ্ছে, শো করছে, তার মানে তাদের কমিশন বলছে যে তোমরা পরিবর্তন করে নাও। এরকমই যদি বিভিন্ন ধরো তোমাদের সমস্যা যদি থাকে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, এবং তোমাদের অবশ্যই এর জন্য কি করতে হবে, ইমেল করতে হবে। আমি এটার জন্য আলাদা করে তোমাদের ভিডিও প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে নোটিশ আপডেটটা ছিল সেটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে, এরকমই গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।